চলো আজকে আবারও একটা আর্টপৌর স্টাইলে শাড়ি ড্যাপিং শেখা যাক এবং খুবই সহজে এবং খুব কম সময়ে যারা একদম নতুন শাড়ি পরতে পারো না খুব সহজে কীভাবে শাড়ি পরবে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, শাড়ি পরা শিখে যাবে। প্রথমে দেখো শাড়িটা এখানে ওপেন করে নিচ্ছে, আর শাড়িটা যেহেতু বড় ছিল তাই ওপরের দিকে ভাবে তোমরা ভাঁজ করে নেবে। ভাঁজ করে যখন পেটিকোটের মধ্যে তোমরা শাড়িটাকে টাক করবে সেক্ষেত্রে তোমাদের কোমরটা বেশি ফোলা ফোলা লাগবে না, একদম সুন্দর যেমন তোমাদের কোমর তেমনই থাকবে। আর যদি অগোছালোভাবে তোমরা ভাঁজ করে পেটিকোটের মধ্যে দাও তাহলে কিন্তু কোমরটা অনেক মোটা হয়, দেখতে ভীষণই বাজে লাগে। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনে সামনের দিকে আবারও দেখো ভাঁজ করেই পেটিকোটের মধ্যে আমরা দিয়েছি, পিছন দিকের এক্সট্রা কাপড়গুলোও পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। একটা জিনিস দেখো, তোমরা কিন্তু অবশ্যই পিছন দিকের পেটিকোটের মধ্যে ভালো করে কাপড়গুলোকে টাক করবে, না হলে কিন্তু তোমাদের কোমরটা অনেকটাই উঁচু উঁচু হেভি লাগবে, ভালো লাগে না। এবার মিডিলে ছোটো ছোটো শাড়িটাকে এভাবে আমরা ভাঁজ করে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমরা আঁচলটাকে রেডি করব। তো প্রথমেই আমরা আঁচল রেডি করব। এখানে আঁচলের পাটটা আমি দেখে নিচ্ছি যে ডান হাত দিয়ে করবো না বাঁ হাত দিয়ে, তোমাদের যেদিক দিয়ে সুবিধা হয় তোমরা সেদিক দিয়েই করবে। আর এখানে যে পার্টটা ছিল দেখো ভীষণই মোটা, এরকম মোটা পার্ট থাকলে অনেকেই ভাবো যে সরু কীভাবে প্লিট করব, কোনো অসুবিধা নেই। দেখো প্রথমে এইভাবে তোমরা দুটো আঙুল সামনের দিকে আগিয়ে দেবে আর পিছনে তিনটে আঙুল পাড়ের মাথায় দিয়ে রাখবে। দেখতে পেলে মোটামুটি এরকম একটা মেজারমেন্ট করে নেবে যে কতটা সরু তোমরা রাখতে চাইছো, সেইভাবে কিন্তু একটা একটা করে এখানে ভাঁজ এভাবে তোমরা করে নিতে পারবে। খুব একটা হেভি মোটা ভাঁজ করবে না, তাহলে কিন্তু ভালো লাগে না। এখন এবার এই ভাঁজগুলো যখন রেডি হয়ে যাচ্ছে এখানে দেখো অবশ্যই ওপরে কিন্তু একটা তোমরা ক্লিপ এখানে বা সেফটি পিন পিন আপ করে নিতে পারো। যারা ভাবছো নতুন শাড়ি বেনারসি শাড়ি আমরা সেফটি পিন দেবো না, খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা এই ধরনের ক্লিপগুলো ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেখো এবার আমি নিচের দিকে একটু এসে সেম যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোকে এভাবে আমরা আঙুল দিয়ে কালেক্ট করব। এবং একটা জিনিস খেয়াল রাখবে, ভাঁজগুলো বেশি বড় বড় করবে না, ভাঁজ কিন্তু সবসময় ছোট ছোট করবে। আর তাতে করে তোমাদের ডিজাইনটা যখন লাস্ট হবে তখন দেখতে ভীষণই ভালো লাগবে। পায়ের উপর একটু প্রেশার দিয়ে চেপে নিলাম যাতে করে এই ফোলা ভাবটা চলে যায়। সেম যতটুকু রেডি করছি সেখানে কিন্তু অবশ্যই এই ধরনের ক্লিপ বা সেফটি পিন বা হেয়ার ক্লেচার যে কোনো একটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাটাচ করে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা অনেক শর্টকাট বা কম সময়ের মধ্যে আঁচলটাকে ম্যানেজ করতে পারবে। এবার দেখো এখানে আমি ছোট ছোট করে একটা আঙুল বাড়িয়ে ধরছি। অনেকে ভাবছো যে এখানে যদি ডিস্টার্ব হয় দিদি, কিছুই নয়, উপরে যদি ম্যানেজ না হয় শুধু একটা একটা আঙুল বাড়িয়ে 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 তোমরা এখানে মাছগুলোকে ধরবে, দেখবে ওপরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক এখানে আরও একটা আমি এইভাবে ক্লিপটা দিয়ে নিচ্ছি, তাতে করে দেখো আমাদের কতটা সুবিধা হলো, অনেকটাই বড় এখানে ভাঁজ আমরা রেডি করে নিতে পারলাম। যারা সেফটি পিন ইউজ করতে চাইছো না শাড়িতে অবশ্যই এই ধরনের ক্লিপগুলো ব্যবহার করো। আঁচল রেডি হয়ে যেতে সামনের দিক দিয়ে পিছনের দিকে দিয়ে দিলাম, বাঁ কাঁধের উপর রেখেছি। পিছন দিকে দেখে নিচ্ছি যে মেজারমেন্টটা একদম ঠিক আছে কিনা, মেজ ছুঁয়ে থাকবে আঁচলের মাথাটা। এখন আমরা শোল্ডারের এখানে কিন্তু ব্লাউজের ভিতর থেকে শাড়িটাকে নিয়ে এখানে পিন আপটা করে নেব। অবশ্যই এখানে পিন আপটা চেষ্টা করবে যতটা পিছন দিকে হাত যায় ততটা পিছন দিকে গিয়ে এখানে পিন আপটা রেডি করার। পিন আপ যখন হয়ে যাবে দেখবে এই উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একটাও বাইরের দিকে না দেখা যায়, তাহলে কিন্তু আরোই বাজে লাগে। এবার এখান থেকে এখানে আমরা টাক করলাম কোমরের কাছে। এবার আমরা কি করব, কুঁচিটাকে রেডি করব। যারা ভাবছো কুঁচি এভাবে কী করে করব, দেখো ডান হাত দিয়ে কুঁচি করার আগে প্রথমে একটা বড় দেখে ভাঁজ এখানে দিয়ে নেবে। সেই ভাঁজটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নেবে যে ভাঁজটা পারফেক্ট আছে কিনা, মানে উপর থেকে নিচ পর্যন্ত ভাঁজটা গিয়ে একদিকে মুখ করে আছে কিনা। যদি সেই ভাঁজটা একদম অগোছালো লাগে, কোনো দিকে মুখ নেই বা মাথাটা একদম পারফেক্ট হয়নি, সেক্ষেত্রে তোমরা ভাঁজটা আরও একবার ঠিক করে নেবে। যখন মনে হচ্ছে ভাঁজ একদম পারফেক্ট, তারপরে সেই মেজারমেন্টেই কিন্তু একটা একটা করে ভাঁজ এখানে তোমরা রেডি করে নিতে পারো। এটা ডান হাত দিয়ে করছি যেভাবে, এভাবেও করতে পারো, এটা কিন্তু আবার বাঁ হাত দিয়েও কিন্তু এই কুঁচিটা রেডি করতে পারো। ভাঁজগুলো দেখো আমি একটু মোটামুটি বড় সাইজেরই করেছি কুঁচিগুলো। কুঁচির মাথাগুলোকে এখানে কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে সমান করে আগেই ধরে নেবে। দেখো এই যে ভিতরে যে মাথাগুলো আছে সেগুলোকে টেনে টেনে কিন্তু প্রত্যেকটা এখানে সমান করবে, তাহলে কিন্তু তোমাদের নিচের দিকের কুঁচির মাথা কিন্তু সমান হবে, নাহলে অগোছালো ছোট বড় দেখাবে, দেখতে ভালো লাগবে না। একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম, নেওয়ার পরে দেখো এই মিডিলে কিন্তু আমরা ভাঁজগুলোকে ঠিক করব। এখানে যদি ঠিক না করি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে এখানে দেখো একটা একটা করে ধরে এভাবে তোমরা নিচের দিকে যাবে আর এখানে হাত দিয়ে চেপে নেবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত রেডি করার পরে হাত দিয়ে চেপে নেবে। যখন দেখছো কুঁচিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার এক্সট্রা কাপড়টা তোমরা কিন্তু পেটিকোটের মধ্যে টাক করবে। এভাবে ধরে নিচের দিকে লেন্থ চেক করবে যে কতটা নিচে তোমরা রাখতে চাইছো,
তারপরে দেখো এখানে ভাঁজটাকে আরও একবার এখানে টাইট করে নেবে। এখন এই উপরের প্রত্যেকটা ছোট ছোট ভাঁজ এখানে ওপরের এই ভাঁজগুলো একদম ওপর থেকে নিচ পর্যন্ত তোমাদের কিন্তু হাত দিয়ে ঠিক করে নেওয়ার পরে অবশ্যই খুব শক্তভাবে হাত দিয়ে চেপে দিতে হবে, তাতে করে এই যে ভাঁজগুলো একদম পার্মানেন্টভাবে যেন বসে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবে। যত ভালো হাত দিয়ে চেপে নেবে এই ভাঁজগুলো কিন্তু একদম সুন্দরভাবে একটা শেপে গিয়ে বসে থাকবে। যখন এই ভাঁজগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তোমরা আগেও একটা এখানে এরকম কোমরবন্ধনী পিন আপ করতে পারো বা একদম লাস্টও কোমরবন্ধনী পিন আপ করতে পারো। কোমরবন্ধনী পিন আপ করার পরে অবশ্যই ভাঁজগুলোকে একবার দেখে নেবে যে পারফেক্ট আছে কি না। যদি না থাকে তাহলে ভাঁজগুলোকে আরও একবার এখানে পার্মানেন্টভাবে তোমরা ঠিক করে নেবে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আঁচলটাকে পিছন দিক দিয়ে সামনের দিকে আনবো, আর এখানে যে কটা ক্লিপ তোমরা দিয়েছিলে সমস্ত ক্লিপ ওপেন করবে। সেফটি পিন থাকলে প্রত্যেকটা সেফটি পিন এখানে ওপেন করে নেবে। তোমরা চেষ্টা করবে পিছনের এই কাপড়টাও কিন্তু দেখো আমি এখানে কোমর বেল্টের ভিতরেই ঢুকিয়ে নিয়েছি। অবশ্যই কোমর বেল্টের ভিতরে ঢুকিয়ে নিতে হবে, তাহলে পিছন দিকে এরকম সুন্দর ফিনিশিং দেখাবে। এখন সামনের দিকে আঁচলটা বাঁ হাত দিয়ে ধরবে আর ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে দেখো ভাঁজগুলোকে রেডি করবে। ভাঁজগুলো যদি মনে হয় যে একদম ঠিকঠাক হয়নি তাহলে বাঁ হাতটা হালকা করে উঁচু করো, আর এখানে ভাঁজগুলোকে আরও একবার দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো শাড়ি পরাটা খুব সহজেই শিখে যাবে। আর আমার চ্যানেলে তো প্রচুর শাড়ি ড্রাপিং দেওয়া আছে বিগিনার্সদের জন্য, প্রচুর ডিজাইনের শাড়ি ড্রাপিং দেওয়া আছে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু এখান থেকে সেই ধরনের শাড়ি ড্রাপিং শিখে যেতে পারো খুব কম সময়ের মধ্যে। এবার দেখো এই যে কোমর বেল্টের ভিতর থেকে আঁচলটাকে এভাবে আমি ওপরের দিকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগে কোমর বেল্ট পরতে নাও পারো, আগে এগুলো রেডি করে নিয়ে তারপরে এই কোমরের বেল্টটা কিন্তু তোমরা পরতে পারো। এখানে একটা ভাঁজের তলায় এই আঁচলের মাথাটা দিয়ে আমি কিন্তু এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার প্রিয় দর্শক তোমরা এই ডিজাইনটা দেখতে এত ভালোবাসো যে তোমরা ভীষণভাবে এই ড্রাফিংটা দিলেই কিন্তু ভরে ভরে কমেন্ট পাঠাও। এবং তোমরা কমেন্টস করেছো দিদি শাড়ি পরতে পারতাম না, তোমার ভিডিও দেখার পরে আমরা শাড়ি পরা শিখে গেছি। তো তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, দেখাচ্ছি নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই।